ক্রিস কোলম্যান ইউরো 2016-তে ওয়েলসকে সেমিফাইনালে তোলা সেই জাদুঘর কিতাবে বাংলাদেশের ডাগআউটে বসতে যাচ্ছেন। গুঞ্জনটা বেশ জোরালো, তবে কোলম্যান একটা শর্ত দিয়েছেন, তিনি একা নন, সাথে আনবেন তার নিজের বিশ্বস্ত সহযোগী। অনেকেই হয়তো ভাবছেন কোচ একা এলেই তো হয়, আবার বাড়তি লোক কেন? কিন্তু ভাই, আধুনিক ফুটবলে হেড কোচ মানে কেবল একজন মানুষ নন, হেড কোচ মানে হলো একটা আস্ত ইকোসিস্টেম। আজ আমরা বিশ্লেষণ করব কেন কোলম্যানের মতো কোচদের জন্য নিজস্ব স্টাফ ছাড়া সফল হওয়া প্রায় অসম্ভব। প্রথমে আসা যাক বোঝাপড়ার প্রশ্নে। কোলম্যান মাঠে কি চান, তার ট্যাকটিক্যাল মুভমেন্ট কেমন হবে, সেটা তার দীর্ঘদিনের সহকারীরা ইশারায় বুঝে ফেলেন। এটাকে বলে টেলিপ্যাথিক আন্ডারস্ট্যান্ডিং। নতুন কোনো লোকাল স্টাফের সাথে এই টিউনিং তৈরি হতে কয়েক মাস সময় পার হয়ে যাবে, কিন্তু ইন্টারন্যাশনাল ফুটবলে হাতে সময় খুব কম। কোলম্যানের ইশারা বুঝে যারা ড্রিল সেট আপ করতে পারবেন, তারাই পারেন তার পরিকল্পনাকে শতভাগ মাঠে বাস্তবায়ন করতে। সহযোগী ছাড়া কোলম্যান মানে হলো একটা দামি গাড়ি যার চাকাগুলো অন্য কোম্পানির। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো সিকিউরিটি এবং কন্ট্রোল। ড্রেসিং রুম হলো একটা দলে পবিত্রতম স্থান। সেখানে গেম প্ল্যান কী হচ্ছে, কার উপর রাগ করা হচ্ছে বা কোন বিষয়ে ট্যাকটিক সাজানো হচ্ছে তা গোপন রাখা জরুরি। নিজের বিশ্বস্ত টিম থাকলে তথ্যভাসের ভয় থাকে না। এরা কোচের জন্য একটা সুরক্ষা কবচ হিসেবে কাজ করে। বাইরের চাপ বা ভেতরের পলিটিক্স থেকে কোচকে দূরে রেখে শুধুমাত্র ফুটবলে ফোকাস করতে সাহায্য করে এই টিমে। কোলম্যান জানেন, একা এলে তাকে হয়তো ম্যানেজমেন্টের দাবার ঘুঁটি হতে পারে, কিন্তু নিজের লোক থাকলে রাজত্বটা তারই থাকবে। এখন আসি ফিটনেসের কথায়। কোলম্যানের ট্রেনিং স্টাইল বেশি ইন্টেন্স এবং উচ্চমাত্রার। বাংলাদেশের ফুটবল কি সেই ধকল সইতে পারবে? এখানেই দরকার অভিজ্ঞ ফিটনেস এবং পারফরম্যান্স স্টাফ, যারা কোলম্যানের মেথোলজি আগে থেকেই জানেন। ভুল ম্যানেজমেন্ট হলে বা প্লেয়ারদের ওপর অতিরিক্ত লোড পড়ে গেলে ইনজুরি মিছিল শুরু হবে। নিজের ফিটনেস কোচ থাকলে তিনি জানেন কার বডি ল্যাঙ্গুয়েজ কেমন এবং কাকে কতটুকু পুশ করতে হবে। এই বৈজ্ঞানিক সাপোর্ট ছাড়া কোলম্যানের মেথড বাংলাদেশে হিতে বিপরীত হতে পারে। সবশেষে একটা কথা পরিষ্কার, সাফল্য আসলে ক্রেডিট কোচের, কিন্তু ব্যর্থ হলে দায়টাও তার। কোলম্যান জানেন, নিজের পছন্দ সিস্টেম ছাড়া ব্যর্থ হলে লোকে তাকেই দোষ দিবে, বোর্ডকেও নয়। তাই রিস্ক নিতে চান না এই প্রোফাইলড কোচরা। আধুনিক ফুটবলে ওয়ান ম্যান শো এর দিন শেষ। কোলম্যানের সহযোগী আনার শর্ত প্রমাণ করে তিনি বাংলাদেশের শুধু ঘুরতে নয়, বরং একটা প্রফেশনাল সিস্টেম দাঁড় করাতে চান। এখন প্রশ্ন হলো, আমাদের বাফুফে কি এই আধুনিক সিস্টেমকে জায়গা করে দিতে প্রস্তুত?